সকাল ৮টার কিছু সময় পরে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে আসলে এই যে সচিবালয়ে গত রাতে যে আগুন লাগে সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। এরপর আমরা দেখেছি যে ভেতরে যে কাগজপত্র ছিল, যে মালামাল ছিল, যে ইন্টেরিয়র ডিজাইন করা ছিল বিভিন্ন কক্ষের, যার কারণে কিন্তু আগুন পুরোপুরি নির্বাপন করতে আরো প্রায় 4 ঘন্টা লেগে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যদি আমরা দেখাই যে আসলে এই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে বারবারই বলা হচ্ছে যে তারা প্রাথমিকভাবে যে ধারণাটি করেছেন যে আসলে এটি শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু লাগতে পারে, তবে এই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন জনের কিন্তু দ্বিমত রয়েছেন। অনেকেই বলছেন যে আসলে এখানে আসলে একই সাথে একই ভবনের 3টি আলাদা আলাদা জায়গায় আগুনের যে ঘটনা সেটি আসলে কিন্তু অনেকেই অভিযোগ করছেন এটি কিন্তু আসলে স্বাভাবিক নয়। তারা কিন্তু বলছেন যে বিষয়টি তদন্ত হওয়া উচিত এবং তারা বলছেন যে এটি আসলে একটি নাশকতার ঘটনা হতে পারে। এবং সকাল থেকে দিনের আলো ফোটার পর থেকে কিন্তু আসলে এই যে সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি রয়েছে, 7 নম্বর ভবনের ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি বলেছে যে 6 তলা থেকে আগুন লাগে, এরপর সেই আগুনে কিন্তু 7 এবং 8ম তলাতেও চলে যায় এবং এই 3টি ফ্লোর কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই 3টি ফ্লোরে কিন্তু দেখা যাচ্ছে যে 7 নম্বর যে ভবনটি সেই ভবনের কিন্তু 3টি জায়গায়, 2 পাশে এবং মাঝখানে 3টি জায়গায় কিন্তু আসলে এখানে আগুনের সূত্রপাত ঘটে। এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই যে আগুনের ঘটনা সেটি কিন্তু আসলে তারা তদন্ত করে দেখছেন। এবং এরপরই কিন্তু আমরা দেখেছি যে আসলে সকালে কিন্তু এই যে যারা উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকজন কিন্তু এসেছেন এবং তারা কিন্তু ভেতরে একটি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং তারপর আমরা দেখেছি যে বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এই যে সচিবালয়ের ভেতর থেকে বের হয়ে কিন্তু তারা চলে গেছেন এবং অনেকের মাধ্যমে কিন্তু কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি তারাও কিন্তু আসলে সুনির্দিষ্ট ভাবে তদন্ত করার দিকে কিন্তু তারা জোর দিয়েছেন যে আসলে তদন্ত করে দেখা উচিত যে আসলে ভেতরে কিভাবে আগুনটি লাগলো এবং একই সাথে 3টি জায়গায় একই ভবনের 3টি জায়গায় কিভাবে আগুনের ঘটনা ঘটলো সেটিও কিন্তু তারা আসলে জোর তদন্ত করে দেখার তাগিদ দিয়েছেন। এবং সব মিলে যদি বলা চলে যে আসলে এখন পর্যন্ত সকাল 8টায় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং প্রায় 6 ঘন্টার বেশি সময় যাবত কিন্তু আসলে ফায়ার সার্ভিস আগুনের নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন মোট 19টি ইউনিট। এবং এই 19টি ইউনিটের ভিতর থেকে রাতে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু একটি ট্রাকের চাপায় কিন্তু ফায়ার সার্ভিসের একজন সদস্য নিহত হয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে এবং সকালে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো আমাদেরকে দিয়ে বলেছেন এবং যে তথ্যগুলো দিয়েছেন যে আসলে এই ঘটনায়, এই আগুনের ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটি তবে কখন নাগাদ এই তদন্ত কমিটি কাজ শুরু করবে সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তো পরবর্তীতে যদি আমরা তথ্য পাই তখন হয়তো বা আমরা জানাতে পারবো। এবং এর মধ্যে আমরা দেখেছি যে সকাল থেকে সচিবালয়ের কর্মচারীরা যারা রয়েছেন তাদেরকে এখানে ঢুকতে নিষেধ করলেও কিন্তু পরে আমরা দেখেছি যে তারা বেশ কয়েকজন কিন্তু ভেতরে ছিলেন। এবং সবশেষ খবরগুলো আমরা জেনে নিচ্ছিলাম নিবিড় আপনার কাছ থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ পরিস্থিতি নিয়ে। সেখান থেকে সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন এতক্ষণ।